একটি মিডিয়া এবং ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে কিছু কুচক্রী মহল অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এটা আমার দৃষ্টিকটু হয়েছে। আমি যেই ঘটনাটি ঘটাইনি সেই ঘটনাটি এখানে উল্লেখ করা হয়েছে। যে ঘটনাটি ঘটেছে তার বিপরীতে কথাটি প্রচার করা হয়েছে। আমাদের এখানে আমার দুই ভাই, বড় ভাই নন্নবী সেন্টু এবং মেজ ভাই মোহাম্মদ আলমগীর ডাক্তার, তারা দীর্ঘ 25 বছর পর্যন্ত একটি সম্পত্তি নিয়ে বিরোধ করছে। আমি এই বিরোধকে সমাধান করার জন্য দুই ভাইয়ের কাছে প্রতিনিয়ত সময় দিয়েছি। আমার একটি ভাইয়ের 4টি ছেলে খুব উশৃঙ্খল, মিলন কমিশনার আওয়ামী লীগের আমাকে সন্ত্রাস করেছে, এখানে গিয়ে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দকে ব্যাপক মারধর করেছে, ভূমিদস্যুতা করেছে এবং মানুষকে হতাহত করেছে। আমার ভাই আলমগীর, তার একটি ছেলে ঢাকা ডাক্তারি করতেছে, সে এখানে আসে না। বিদায় আমার 4 ভাতিজা এবং আমার বড় ভাই আমার এই মেজ ভাইটাকে একাধিকবার অত্যাচার নির্যাতন করেছে। তার ধারাবাহিকতায় গত 14 তারিখে আমার ভাই তার ব্যক্তিগত ঘরের পাশে একটি ওয়াল পরিত্যক্ত ভেঙে যাওয়া ওয়ালটিকে সংস্কার করা হয়েছে। সকাল 12টা 30 মিনিটের সময় মিলনের ভাই ফারুক, মঞ্জু, মন্টু হঠাৎ অতর্কিত হামলা করে তারা আহত করে। আমার ভাবির চিৎকার শুনে আমার ভাবি হাস করেছে, সে চিৎকার শুনে এসেছে, আসার পরে তাকেও চুল ধরে গাছের সাথে বেঁধে নির্যাতন করেছে। এই সংবাদ আমি যখন পাই তখন আমি আমাদের সাবেক উপজেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া এবং আমাদের কিছু রাজনৈতিক কর্মীদের সাথে আমার ব্যবসা প্রতিষ্ঠানে আমরা একটি বিষয়ে আলোচনা করতেছিলাম। মধ্যখানে আমার ভগ্নিপতি ছানাউল্লাহ মিয়ার কাছে একটি মুঠোফোনে ফোন আসে যে আলমগীর ডাক্তারকে মেরে ফেলেছে। তখন ওখানে আমি হতভম্ব হয়ে যাই। আমি তাৎক্ষণিক সেক্রেটারি সাহেবকে বলে, সেক্রেটারি সাহেব আবার আমাকে বলে তুমি ওসি সাহেবকে ফোন করো। তখন আমি ওসি সাহেবকে ফোন করি, ওসি সাহেব লোকও পাঠিয়েছে। আমি জানতে পারলাম আমার ভাই ওখানে আহত হয়ে পড়ে আছে, কেউ তাকে চিকিৎসা করতে আনতে দিচ্ছে না। তখন আমি হাসপাতাল যাই। হাসপাতাল যাওয়ার পথের মুখে আমার এই ভাতিজারা, তারা আমার ভাতিজা, আমার রক্তের, তারা আমাকে অপদস্থ অপমানজনক কথা বলে। ভিতরে যাওয়ার সাথে সাথে ফারুক এবং মঞ্জু আমাকে অতর্কিত ভাবে মন্দ বলতে থাকে। এই সাথে আমি যেন উত্তেজিত হয়ে যাই। তখন কিছু ওই হাসপাতালে থাকা জনগণ তাকে গণপিটুনি দেয়, সামাজিক কারে গণপিটুনি দিয়েছে। আমি তাদেরকে শাসন করতে পারি, মারতে পারি। আমার ভাইকে যেভাবে অত্যাচার নির্যাতন করেছে, ভাবিকে অত্যাচার করেছে, আমি হাসপাতালে দেখে হতভম্ব হয়ে যাই। এটা কোনো মানুষের সভ্য জগৎ হতে পারে না। আমি মনে করি এই সন্ত্রাসী মিলন যে সন্ত্রাসী করেছে, বিগত আওয়ামী সরকারের কাউন্সিলর হয়ে মানুষকে নির্যাতন করেছে, ভূমিদস্যুতা করেছে, সেটার আমি প্রতিবাদ করছি। মাত্র প্রতিবাদ করার কারণে বিভিন্ন আমার বিপক্ষের কিছু, আমাদের এলাকার আমার বিপক্ষে কিছু লোকজন আছে। আমি প্রেসে যেহেতু সাধারণ সম্পাদক প্রেস ক্লাবের, আমার একটা প্রতিপক্ষ আছে, তারাও এবং বিভিন্ন লোকজন আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আমাকে সামাজিকভাবে এবং আর্থিকভাবে এবং রাজনৈতিকভাবে আমাকে একটু অপদস্থ করার সুযোগ নিচ্ছে। এইটার বিরুদ্ধে আমি আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশে প্রতিবাদ জানাচ্ছি এবং ফেসবুক মিডিয়া এবং একটি মিডিয়া আমার বিরুদ্ধে যে অপপ্রচার করেছে তারও প্রতিবাদ জানাচ্ছি। আপনাদের মাধ্যমে এই সংবাদটি ছাপিয়ে আমি যে সত্য কথাটা বলেছি এটা উদ্ঘাটন করার জন্য আপনাদের কাছে আহ্বান রাখছি। এখানে জায়গা জমি নিয়ে সমস্যা। এখানে আগলা আউট একজন একটা জমি আছে, ওরা খুব অসহায় গরিব। এই জমিদার এরা এই মিলন কমিশনাররা জমিদার দীর্ঘদিন 30 বছর ধরে জোর করে খায়, 30-40 বছর। এই জমিদার ওদেরকে, যাদের মূলত জমির মালিক, তারা জমি নিতে পারত না, ওরা কেউ নাই। একটা ছেলে আছে ওয়ারিশ, ওই ওয়ারিশ একাধিক ওদের কাছে যাইতে হয় না। এই মূলত এই জমিদার কারণে এই মিলন কমিশনার চেন্টু মিয়া, এই মঞ্জু, ফারুক, এরা মূলত জোর জুলুমটা করতেছে আলমগীর ডাক্তারের সাথে। আলমগীর ডাক্তারের ভুক্তভোগী জমিনের মালিক, আর বাড়তি যে জমিদার মালিক অন্য একজন। আলমগীর ডাক্তারের সাথে সামনের এই জায়গাটা মূলত জামালা। এরা কিন্তু এলাকায় অনেক উশৃঙ্খলতা করে। আর